গুড মর্নিং। আমি আর তিতলি বেরোলাম আজকে 11 তারিখ। 11 না 12 তারিখ। ও সরি 12 তারিখ, 12th অগস্ট। তুমি সানগ্লাস আনলে কিন্তু পড়লে না। সত্যি গো, আমরা একটু কালীঘাটে যাচ্ছি। আমি, পরিণীতা, সারণী, তিতলি সবাই মিলে একটু যাচ্ছি, পুজো দেবো। আন্টিরা ডিরেক্ট আসবে ইয়েতে, মেট্রোতে। হ্যাঁ, আজকে আমরা কেউই গাড়ি নিইনি, ওকেও নিতে বারণ করেছি, আমিও নিইনি। আর নেক্সট মান্থে এই সময় তিতলি লন্ডনে। অনেক দিন ধরে আমাদের ইচ্ছা হচ্ছিল আসবো বাট ফাইনালি হলো, এটাই বড় ব্যাপার। হ্যাঁ, সবাই আন্টিও এসে গেছে, মা আর আন্টি পিছনে, আমরা যাচ্ছি সামনে। এই জায়গাটা আসলে ভালো লাগে বল? খুব ভালো। আর বাইরেটা তো গরম, এখানটা ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, ভিড় আছে আজকে। ভালো পুজো হলো বলো? খুব ভালো পুজো, খুব সুন্দর। আমরা দুই মা মিলে আমাদের সন্তানদের জন্যই আজকে এসেছি, যেন ওরা ভালো থাকে, ভালোভাবে পড়াশোনা করে, তাই কিনা বলো? আর কিছু চাওয়ার নেই। এবার আমরা এলাম আখের শরবত খেতে। এখানে গান চলছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না সেরকম। হ্যাঁ, দারুণ দারুণ। অলমোস্ট এসে গেছি মুচিপাড়া। এবার একটু বাজার যাব, পনির। হ্যাঁ, পনির নেব, পরে যাব হচ্ছে অম্বিকা আইকন। এসে গেছি আমরা অম্বিকা আইকন। জিনিসপত্র একটু নিয়ে নিয়েছি, এই প্যাকেজটা এসেছিলো ওটাও নিয়ে নিয়েছি। এবার একটু এই অ্যাপার্টমেন্ট ক্যাম্পাসটা ঘুরিয়ে মা দেখাচ্ছে, তারপর ওপরে যাব, ছাদেও যাব, সুইমিং পুলেও যাব। কি? হ্যাঁ, অনেক বেগুন হয়েছে। এই দেখো কত বেগুন হয়েছে এখানে, ভর্তি। এইখানেও আছে ভর্তি, এই যে এখানে অনেক হয়েছে। না না, কি পড়েছে বলো তো এগুলো? তাল পড়েছে। তাল পড়েছে? তাল গাছও আছে তো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। হ্যাঁ, তাই তো। ও, এই যে কত তাল পড়েছে দেখেছো? অনেক তাল হয়েছে না? অনেক তাল। এগুলো হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, প্রচুর, তাই না মা? ভালোবাসি, পাড়ালেই খাওয়া যাবে। হ্যাঁ, আরাম। শুধু জলে পড়ে নষ্ট পড়ে না, এই সময় পুরো মাথা ড্যামেজ হয়ে যায়। লম্বা লাঠি যদি, হ্যাঁ, অনেক লম্বা। হ্যাঁ, এখান থেকে টেনে টেনে ওই সেই নিশ্চয়ই গাড কাকুরা খায়। তালের বড়া করে পারো তালের বড়া করতে? একদম একদম। আমি একটা ফোটাও পারি না, একটা ফোটাও পারি না, কিন্তু খেতে খুব ভালো পারি বলো? খেতে পারি। হ্যাঁ, খেতে খুব ভালো আমাকে লাগে। দিদি খাইয়েছিল, ওই যে হ্যাঁ। দুর্ধর্ষ করেছিল। রাখি দি। হ্যাঁ, এগুলো অনেকটা একটা মানে অসাধারণ। এই দেখো, আমার জন্য শাড়ি এনেছে পরিণীতা, অসাধারণ। এরকম কলেজের প্রফেসর, ওর বুটিকও রয়েছে। তোমার বুটিকটা বলো? আবরণী বুটিক। আন্টি, তুমি কি হোয়াটসঅ্যাপে করো? কিছু করিনি রে এখনো। আমি কতবার বলেছি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক করো বা অনলাইন। আমার কলেজের নিয়ে আমার একটা গ্রুপ আছে, কিন্তু সেভাবে ছাড়া সেভাবে আর কিছু। আবরণীটা কোথায় বলে না? শিলপাড়া, বেহালা শিলপাড়ার থেকে একটু যেতে হবে, অগ্রদূত মাঠের কাছে। একদম। এবং আমাদের একটা স্পোর্টসের স্টোরও আছে। স্টোরও আছে, সেটা আঙ্কেল চালান। ভীষণ সুন্দর, ভীষণ ভালো। মা, তুমি কিন্তু তোমার সিঁদুর আছে, তুমি দেখে করো। দেখছো তো আমার মেয়ে কেরম করে? না, সত্যি ভীষণ সুন্দর। খুব সুন্দর গো। আমি এরকম রং খুব হ্যাঁ, আমার এটা মনে হলো। আমি আর শারণীকে বাবা দুজনে, ও একদম দেখেই বললো এটা পছন্দ হবে। এটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর প্রচুর খাবার দাবার এনেছে, আরে প্রচুর বাবা। মিষ্টি, এখানে প্রচুর আরো অনেক কিছু রয়েছে। যখন খাবো তোমাদের দেখাবো। তার আগে আমি ওকে ছাদটা দেখিয়ে আনি। এখন আমাদের ছাদ দেখেনি, সুইমিং পুল দেখেনি। আর আমাদের দুজনকে খুব শিগগিরই তোমরা সুইমিং পুলে দেখতে পাবে। তারপরে লন্ডন। এই লাল রঙই আমি পছন্দ করি। এই যে প্রচন্ড সুন্দর। সুন্দর না বলো? এখানে অ্যালামেন্ডাটাতে হ্যাঁ, দারুণ। আমরা এসেছি ছাদে। জায়ান্ট অ্যালামেন্ডা। সত্যি আমাদের ছাদটা খুব ভালো বলো? ভীষণ সুন্দর। এই কালারগুলোও খুব ভালো। এই যে এই কালারগুলো, হ্যাঁ, এইটা আমার দাদার কাছে আছে। এই অ্যালামান্ডার এই কালার আছে, এইটাও আছে বোধহয় দাদার। কি ভালো লাগছে, কি সুন্দর। ফটো সেশন হচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। যা তিতলি যা, এই তুমি ওইছো, আসছি। চল, এবার আমিও যাচ্ছি, তোমরা সেটা ফটোই দেখতে পারবে। এই যে সারণিক তুলে দিত, ক্লিন করেছে।
এই তো আমি আর তুমি তো নামবো, এটা তো বলেই দিয়েছি। তোমাদের সুইমিং পুলটা ভালো করে এখনো দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই। তিতলি বল, এখানে আসার পর আমরা আসতেই পারিনি। আমরা সকাল আর রাত্রির বেলা একবার এসেছিলাম সাঁতার, হ্যাঁ সেটাই বাকি কেটে নে আমি সবই করার জন্য না এমন সব স্কেডিউল হয়েছে, যাওয়ার আগে এটা করবো ওটা একটু করে নে বাবা। সেটাই আমাদের বলেছে তো যে যেদিন করবে বলবে ফ্রেশ করে দেবো, ক্লিন করে দেবো। হ্যাঁ ও তো খুবই ভালো সাঁতার। ও ভালো। 2:40 বাজে, আমরা এবার খাবো, বাট খাবার আগে একটা জিনিস দেখাই, এখনো রান্না চলছে। আজকে আমার রান্নাঘরে রান্না করছে এই যে, মানে আজকে তোমার রান্নাঘর জবরদখল। সুদীপার রান্নাঘর। সুদীপার রান্নাঘর, লোকার রান্নাঘর, লোকাস কিচেন। মা তোমাকে, আমি মাকে বলেছি এটা কুকিং চ্যানেল খুলতে। এই তুমি খোলো, তুমি এত রান্না ভালো হ্যাঁ, ভীষণ রান্না ভালোবাসি। আমি জানি না মানে কি পদের হয় সেটা, বাট আমি ভালোবাসি। কলের মধ্যে চুবিও করতে পারো। মা রেডি টু ইট এর বলে দিচ্ছে রেসিপি, মা খুব ভালো পারে ওটা। হ্যাঁ, রেডি টু ইট কিন্তু দুর্ধর্ষ। তিতলি করবে না আমি করব সেটাই ভাবছি। হ্যাঁ সত্যি, আমি তো এটাই বলছি। আর মা তুমি কি বানাচ্ছ এখন? আমি একটু জাস্ট পোলাও করে নেবো, আমার সব রেডি। মানে চিকেন করেছি, বেশি কিছু না, চিকেন। এই যে এরকম কিউবস করে কাটা হয়ে গেছে পাটাটা পনির। খুব একটা ভালো হলো না, ভালো হয়েছে। সাইজটা সমান হলো না। দারুণ প্রিপারেশন হচ্ছে তাহলে। এই শোনো, ওটা ফলেরও পরিচয় মানে শেষে বোঝা যাবে, পাতে যখন বসবে করবে এটা তখন বুঝতে হবে। আজকে পুরো আমার রান্নাঘরে সারণী আর ও রান্না করছে। কারণ এবার মিক্সিতে কি সব করবে, এনে দইটাকে ফেটিয়ে দে। আমরা এখন শিখছিও আর কি এখন। হ্যাঁ সারণী, এটা কিন্তু ধরে করবি, আমি তোকে বলছি। হ্যাঁ, ঠিক মতো বন্ধ হয় না, দে আমি। এবার দেখ, এবার এটাতে বসালি তো, ঘাটে ঘাটে করে এটা মাথাটাকে দিবি। আমাদের হেভি পিকনিক হচ্ছে। হ্যাঁ দারুণ হয়েছে। ওইটা বিনা জলেই এত হলো। এবার কাজু যাচ্ছে মিক্সিতে, ধরে পড়িস। ওকে। ভালো লাগছে। এখানে দারুণ রান্না বান্না চলছে, তাই তো? হ্যাঁ, রান্নাও চলছে, শেখানোও চলছে। আমরা একটা পনির প্রিপারেশন, ইন্টার্নশিপ চলছে। হ্যাঁ, আমাদের পনিরটা ভেজে রাখলাম, মানে রাখলো। শারমিন কি করছে আমার গাইডেন্সে, ভেরি গুড। তারপর হচ্ছে কড়াতে ঘি দিলাম। ঘি দেওয়ার পর একটু এই কি করলাম আমি, কিছু একটা না না, তুমি কিছু বলো, আমি এটা বন্ধ করলাম, শব্দটা। আচ্ছা। তো তারপরে হচ্ছে ওখানে যে একটু জয়িত্রী আর গরম মশলা, ওটাকে একটু ফোড়ন দিলাম, দিয়ে এবার আমরা দই দিয়ে দিলাম। দইটা তারা দিয়ে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়ে তবু কেটে কেটে যাচ্ছে। দইটা ভালো না মনে হচ্ছে কথা। তাই জলটা ঝরিয়ে দিলে ভালো হতো বোধ হয়। করে ধরাবে দইয়ে ওই ইয়েতে তোমার, স্ট্রেনারে? হ্যাঁ স্ট্রেনারে, বা যদি পাতলা কাপড় থাকে তাহলে ভালো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এবার এইটা দইটাকে কষানো হচ্ছে ভালো করে, নাহলে না দইয়ের একটা গন্ধ লাগতে থাকবে। কষানো হয়ে গেছে আমার, এবার আমি কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ এটা আমার কষানো হবে। কাজুর পেস্টটা আগে কেন দিলে না, কি বললে কারণটা বলে দাও। কাজুটা যেই পড়বে, এবার কাজুটা না একটু ডেলা মতন হয়ে যায়, এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে, ঠিক আছে? নেড়ে নেড়ে এটাকে, মানে কাজুটা যেই পড়বে ওইটা একটু শক্ত মতন হয়ে যেতে থাকে। গ্রেভিটা হয়ে গেল না? হ্যাঁ, গ্রেভিটাকে এবারে কষানো হয়ে গেলে আমার রান্না ডান অলমোস্ট। মানে এটা এখন ভালো করে, এটা কোথেকে শিখেছো এরকম? আমি না প্রচন্ড ভালোবাসি জিনিসপত্র। কোনো রেস্টুরেন্টে হয়তো গেলাম, কিছু খেলাম, খেয়ে আমি আবিষ্কার করার চেষ্টা করি এটার মধ্যে কি দেওয়া হয়েছে, কি মশলা পুরো দেওয়া রাখি দিই, এটা রাখি দিই। এবার আমি অনেক রান্না এরকম আমি চেষ্টা করি, মানে ভেবে ভেবে যে বুঝে যে ও আচ্ছা এটার মধ্যে তাহলে এটা দিয়েছে। তারপর অনেক সময় আমি রেস্টুরেন্টে জিজ্ঞেসও করতাম যে এই বলুন তো এটাতে কি দিয়েছে। বিশেষ করে যখন আমি চাপটা শিখেছি, এটা একদম মানে নিজে বুঝেছি। ওই চাল মগজ দেয়, পোস্ত বাটা, কাজু বাটা, ঠিক আছে? ওই যে একটা দেখবে একটা দানা 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 ভাব, ওই ব্যাপারটা আমি বুঝেইছিলাম যে এই শুধু চাল মগজটা আমার মাথায় আসেনি, কারণ তখন আমি জানতামই না আর কি। বুঝেছিলাম পোস্ত দেয়, কাজু বাটা দেয়, ওই চাল মগজটা এক্সট্রা আমি বুঝতে পেরেছি। গ্রেভিটাও দুর্ধর্ষ। এটা বলে যারা রান্না ভালোবাসে তারাই এটা জিজ্ঞেস করে। আমি জীবনে রেস্টুরেন্টে খেয়ে নি, ভাবি না ওটা দিয়ে কি রান্না হয়েছে। সেটা দেখো, যার যেদিকে একটু ইন্টারেস্ট, এটা তো একটা ফ্যাক্টর। সত্যি আমার দারুণ দেখতে হয়েছে কিন্তু। দেখতেও দারুণ। আমি জলটা দিয়ে দিচ্ছি, কষানো। হ্যাঁ,
কি যে গন্ধটা ভালো এসছে। স্বাভাবিক ভালো গন্ধ বেরিয়েছে গো। আমি পনিরটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এটা ফুটতে দেবো, পনিরটা দিয়ে একটু ফুটতে দেবো। টেবিলে সবার আগে এসে পনিরটা সত্যি দুর্দান্ত দেখতে। আমিও তো আমি তো বলছি ছেলে এই যে চলে এসে গেলে গেছে। আমি আর ওর বাবা ওই আলু সেদ্ধ, আলু ডিম সেদ্ধ, সেদ্ধ, আলু ভাজা, তারপরে হচ্ছে উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, এগুলো খুব ভালো লাগে এইসবগুলোই আমরা খাবো। একদম। আছে। আর এখানে আজকে একদম শাহী ব্যাপার। চিকেনটা আমি দাঁড়া। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। চিকেন আসছে, এখন আসেনি। এটা খাবে, ওর লঙ্কা নিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের টেবিল, ম্যাসিভ লাঞ্চ। ম্যাসিভ। এই যে এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পনির, শাহী পনির। শাহী পনির, আর এটা হচ্ছে পোলাও, সর ভাজা। এর সাথে রয়েছে সর ভাজা, এটা এখনো খুলিনি। এটা ফ্রিজেই থাক, এখন এটা পরে খাবো। ফ্রিজেই থাক। হ্যাঁ ডিম আছে। এটা আমি আজকে নতুন ক্যাডবেরির দেখো ক্র্যাকেল আইসক্রিম বেরিয়েছে। খাওয়া তো শেষ, এবার খাবো আমরা আইসক্রিম। আর এটা নতুন আইসক্রিম একটা নিয়েছি মা। আর আমরা দুই বন্ধু এখন গল্প করতে, হ্যাঁ আমরা সার্ভ করেছি। প্রচন্ড গল্প করতে করতে করছি, এখন আমার এডিট হয়নি আজকে যে ব্লগ। আর আমাদের লিস্টও বানাতে হবে। আমার জন্যই তোমার দেরি না না, আমার জন্য নয়, তোমার জন্য নয়, আমি করে নেবো, আমি ঠিক দিয়ে দেবো। ভীষণ ভালো আইসক্রিমটা। ভালো, নতুন বেরিয়েছে বললো ওই জন্য আনলাম। আমি চকলেট জেনারেলি ভালোবাসি না, ও তাই? এটা ভালো লাগছে। ভালো লাগছে তো। কি কি? আজকে থেকে গোছাবি? ইয়েস। আজকে সাউথ সিটি যাবি? না, আজকে সাউথ সিটি যেতে তো পারবো, ফিরতে পারবো না। ওই জন্য যাই। সত্যি ওখানেই থাকতে হবে নাকি? ওখানেই থাকতো। ওখান থেকে গাড়ি, জ্যামটা ওখান থেকে গাড়ি পাওয়া যায় না। সাউথ সিটি তো জন্য কিন্তু কালকেও আমাদের সন্ধেবেলা হবে না আমার কলেজ করার পর। না আমরা যেদিন বাসন কিনতে যাচ্ছি ওই দিন তো আর ফরেক্সের কাজ রইলো না, তাহলে যদি ওই দিন টুক করে 1 ঘন্টারও তো কাজ হ্যাঁ নেই। হ্যাঁ, সেটা হলে তো ভালোই, একটা দিনে কাজ সারতে পারলে আমার সবচেয়ে আর ভালো। গাড়ি থাকলে আরো ভালো হবে না সবার। হ্যাঁ অনেকগুলো। আচ্ছা বুধবার দিনটা কি হবে? শারণিকটা এবার চলে যাচ্ছে, খুব ভালো দিন কাটালাম সত্যিও। আমার বাড়ি এসে রান্না করেছে, আরে খুব বাবা, ভালো লেগেছে। তুমিও তো আমাদের রান্না করে খাইয়েছো, কি সুন্দর রান্না করেছো। পোলাওটা অসাধারণ হয়েছে। কিনে নিয়েছো? আর হচ্ছে খারাপ করি না বলো? না না, চিকেনটাও দুর্ধর্ষ হয়েছে, খুব ভালো খেয়েছি। খুব আমরা খুব এবং আনন্দ এত খেয়ে করেছি। নিয়েছি, এত just না এত। অত খাইনি, হ্যাঁ। আমরা খুব আনন্দ করেছি, প্রচুর একদম। গল্প করেছি। আর সবচেয়ে বড় মানে কথা সকালবেলাটা খুব ভালো করে পুজো হলো। ভীষণ ভালো করে কালীঘাটে এটা পুজো আমাদের দিয়েছি। আমার অনেক দিনের খুব একদম। ইচ্ছে ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি অতটা যেতে পারি না। সেই তো আজকে কলেজ মানে থাকে। দিনটাও তো ভীষণ হ্যাঁ, ভালো দিন খুব ছিল। ভালো দিন ছিল বলো। খুব এটা কিন্তু ভালো। লাকিলি হয়ে গেছে। Luckily আমি শ্রাবণ মাসের জানিও সোমবার। না। আমি জানতাম কিন্তু আমার সকালবেলা মাথায় ছিল না। হ্যাঁ, আমি- পরে যখন তুমি বলে তখন বললাম, হ্যাঁ এটা তো আমি জানি। হ্যাঁ খুব ভালো দিনে শ্রাবণ আমরা মাসের পুজোটা- শেষ সোমবার। খুব ভালো করে পুজোটা দিয়েছে আমার তাহলে ভালো সব লাগছে। ভালোই হবে তার মানে। হ্যাঁ সব সব ভালো হবে। তোমাদের সবকিছু ভালো হোক। একদম এবং- ভালো হবে, একদম। হবে হবে হবে। ঠিক আছে তাহলে, আর বাকি আমরা প্ল্যান করে নিই এবার। ঠিক আছে, বেরোই। তুই আমরা। কিছু বলতে চাস? না, টাটা। তুই কি এক্সাইটেড? Excited? পরের মাসে এই সময় কি? পরের মাসে লন্ডন। লন্ডন ইটস লন্ডন বেবি। আর আমি খুব খুশি, তিতলি আর শারণিক যে একসাথে যাচ্ছে, আমরা দুটো ফ্যামিলি থেকে ভীষণ খুশি যে নিশ্চিন্ত যে হ্যাঁ, দুজনেই নিশ্চিন্ত। দুজনের মানে হ্যাঁ, একটু দেখাশুনো একটু করতে দেখাশুনো, পারবে। আরো অনেকে যাচ্ছে, হ্যাঁ। শুধু ওরা দুজন নয়, মানে ওখান ওরা তো থেকে কলকাতা- 5-6 জন হ্যাঁ, কলকাতা 5-6 জন। থেকে মানে ওর কলেজে 5-6 জন ওদের যাচ্ছে। নাম্বারগুলো একটু দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ, সবার নাম্বার, সবার ফ্যামিলি, সবার ফোন নাম্বারগুলো আমাদের দিয়ে দিই। একদম। কিন্তু এটাতে আমরা খুব নিশ্চিন্ত। নাম্বার তো আমাদেরও দিতে হবে, আমাদের খুব নাম্বারটাও ভালো করে নতুন। পড়াশুনো করো, মানে আমরা যেটা চাই সেটা হচ্ছে কোর্সটা যেটা করতে যাচ্ছ সেইটা যেন খুব ভালোভাবে খুব ভালো করে। আমরা জানতে পারি যে হ্যাঁ তোমরা খুব খুব সুন্দরভাবে শেষ করেছো। হ্যাঁ, তারপর মানে একটা ভালো সেটা। চাকরি বা আরো ফার্দার এডুকেশন। না আগে যেটাতে- যেটাতে লোনটা শোধ দিয়ে দিই, তারপর আবার education। আমি আসলে ওই আর কি, আমার খুব ইচ্ছে যে অনেকটা দূর অব্দি হ্যাঁ, যাই। যাবে, আমার যাবে ইচ্ছে তো। পিএইচডি করার, জানো তো। যাবে, ও যাবে। আন্টি নিজেও করেছে। খুব ভালো। আমি তো বলছি তো, আমি তো ওকে বললামই যে এরপরে যদি এমবিএও করে বা যদি এমবিএ তো করবি আর PhD হ্যাঁ যদি পিএইচডি। করে। হ্যাঁ, সেগুলো করবে, করবে না কেন, নিশ্চয়ই করবে। বা ওর দাদা তো পড়াশোনার কোনো PhD শেষ করছে। নেই। হুম বাবুসোনা। হ্যাঁ, আর কাজ করতে করতেও তো পিএইচডিটা করা যায়। Business করছে জানো। বাহ, ভেরি গুড, খুব ভালো। এটা আমাদের ডিনার, রুটি আছে, সর ভাজা রয়েছে, কাজু বরফি, পানিরের তরকারি আর চিকেন। তিতলি খাবে ব্রেড, আমিও রুটি খাবো। আমি সর ভাজাটা অনেকটা খেয়ে ফেলেছি। সৌরভ, পানিরটা কেমন লাগলো গো? হ্যাঁ, দারুণ হয়েছে না? আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে, খুব আনন্দ করেছি আমরা, অনেক কিছু কাজের কাজও হয়েছে।
সমস্ত লিস্ট হয়েছে কার কার এখনও কী কী হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।